আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার হাতে দেখছেন নিউরোবি, এই গুরুত্বপূর্ণ ওষুধটা সম্বন্ধে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো নিউরোবি আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হলো একটা অ্যালোপ্যাথিক ওষুধ, স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের। এটা কি কাজে ব্যবহার করা হয় এবং খাওয়ার নিয়মটা জানানোর চেষ্টা করব। তবে কেউ ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু ওষুধ খাবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শে ওষুধ খাবেন। নিউরোবি হলো স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি মেডিসিন। এটি একটি অ্যালোপ্যাথিক ওষুধ। তো এই ওষুধটি 3টি ভিটামিনের সমন্বয়ে গঠিত: ভিটামিন B1, B6 এবং B12। তো আমাদের শরীরে যখন এই 3টা ভিটামিনের ঘাটতি পড়ে, তখন কিন্তু আমরা এই ওষুধটা খেয়ে থাকি ডাক্তারের সাজেস্টে। তো এই ওষুধটি খাওয়ার নিয়মটা হলো যে এই ওষুধটি আমাদের শরীরের সমস্যার তীব্রতা অনুযায়ী সেভাবে কিন্তু দেওয়া হয়ে থাকে। বিশেষ করে এই ওষুধটি দৈনিক একটি করে ওষুধ আমরা খেয়ে থাকি খাবারের পর যে কোনো দিনের নির্দিষ্ট টাইমে। আর যদি আমাদের সমস্যা বেশি হয়ে থাকে তাহলে ডাক্তারগণ আমাদেরকে একেরও অধিক ওষুধ খেতে বলেন, মানে দৈনিক 2টা, 1 থেকে 2টা। তো বেশিরভাগ সময় কিন্তু আমাদের একটা ওষুধই খাওয়া হয়ে থাকে। তো নিউরোবি কী কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে, তো এটা আজকে জানানোর চেষ্টা করব। তো নিউরোবি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে আমাদের শরীরের যে বিভিন্ন ধরনের ব্যথা আছে, যদি বলি দীর্ঘমেয়াদী ব্যথা, কোমরে ব্যথা, পিঠে, কাঁধে ব্যথা, হাঁটুতে ব্যথা, এসব ব্যথার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আরও ব্যবহার করা হয়ে থাকে হাত পা জিরজির করে, শিরশির করে এবং মাঝে মাঝে হাত পা অবশ লাগে এবং হাত পায়ে ঝিমুনি, এসব কাজে ব্যবহার করা হয়ে থাকে। আরও যে বিভিন্ন ধরনের যে নিউরোপ্যাথিগুলো আছে দীর্ঘমেয়াদী অনেক দিন ধরে ব্যথা, যেমন কনুইয়ের ব্যথা, তারপরে হলো পিঠে কোমরের ব্যথা এবং হাত পায়ের অবশজনিত সমস্যা, হাত পায়ে শিরশিরানি, এসব সমস্যার জন্য কিন্তু এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। তো এই ওষুধটি নিয়ে এই ছিল টুকিটাকি আপনাদের মাঝে তথ্য। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন, এবং আমার যদি কোনো ইনফরমেশন যদি মনে হয় ভুল হয়েছে, আপনারা তাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দিবেন।